আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো মুরগির হাড়, ঘিলা, কলিজা দিয়ে এবং পা দিয়ে মূলা আর আলু রান্না। তো চলুন রেসিপিটা শুরু করে নিই। এর জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে আমি প্রায় 3 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিচ্ছি। তেলটা যখন গরম হবে এর মধ্যে আমি 3টা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সেই সাথে 2টো তেজপাতা এভাবে মাঝখান থেকে ছেড়ে দিলাম। এবার এগুলো একটুখানি ভেজে নেব। খুব বেশি ভাজবো না, যেহেতু এটা একদম ঘরোয়া উপায়ে রান্না করছি আমি, তো সেই জন্য হালকা একটু ভাজা হলেই হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা এবং 1.5 চা চামচ পরিমাণ রসুন বাটা। এবার আদা রসুনটা একটুখানি ভেজে নেব, জাস্ট এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আদা রসুনটা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ একদম ভরে ভরে লাল মরিচের গুঁড়া, সেই সাথে দিচ্ছি 1 চা চামচ উঁচু করে গরম মশলা, আরও দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে সামান্য পানি দিয়ে দিচ্ছি আর মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, আপনার প্রয়োজন বুঝে দিবেন। প্রথমে অল্প পরিমাণ দিচ্ছি, পরে যদি আরও একটু প্রয়োজন হয় পরে অ্যাড করা যাবে। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে এখন আমি দিয়ে দেব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংসের ঘিলা, কলিজা, পাক এবং সেই সাথে মুরগির পা। এবার এগুলো মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো এভাবে কুচি করে, সেই সাথে দিচ্ছি 3টা আস্ত কাঁচামরিচ। এবার আবারও খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে দিব, আর ঢাকনা দিয়ে এটা আমি প্রায় 7 থেকে 8 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা তুলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু উপরে উঠে এসেছে, দ্যাট মিন্স মশলাটা আর এই মুরগির হাড়, কুলা, কলিজা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আবারও একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি মূলা আর আলুগুলো অ্যাড করব। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি আবারও সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর এটা মজে আসা পর্যন্ত আমি রান্না করে নেব। প্রায় 7 থেকে 8 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিন্তু এখানে মূলা সবজি থেকে যথেষ্ট পানি বেরিয়েছে, আমি কিন্তু খুব বেশি পানি অ্যাড করিনি। এবার সব কিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এই পর্যায়ে আমি 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করব। তো এবার আমি এর মধ্যে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি, আর আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। রান্না করব যতক্ষণ না এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসছে। তো এটা ঢাকনা আমি তুলে নিয়েছি, আর এখানে আমি আরও 1 কাপ পরিমাণ পানি দিয়েছি, ঝোলের পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। খুব ভালোভাবে রান্না করে নিয়েছি, খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আমার রান্নাটা কিন্তু অলমোস্ট ডান। আপনারা চাইলে ঝোলটা আরও কমিয়ে নিতে পারেন কিংবা বাড়িয়ে নিতে পারেন, সেটা সম্পূর্ণই আপনাদের ইচ্ছা। তো যে যেমন ঝোল খেতে পছন্দ করে সেভাবেই ঝোল দেবেন। তো রান্নাটা আমার অলমোস্ট ডান, কিন্তু সবশেষে ধনেপাতা দেওয়ার পর 2 মিনিটের জন্য জাস্ট ঢাকনাটা দিয়ে দিব ফ্লেভারটা এর মধ্যে আসার জন্য। 2 মিনিট পর ঢাকনাটা আমি আবার তুলে নিচ্ছি, আর এরই মধ্যে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট। যারা এখনও এভাবে রান্না করেননি অবশ্যই এইভাবে একদিন রান্না করে দেখবেন। আশা রাখছি আমার আজকের এই রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।